কারিগরি বোর্ডের উপর ছাড়তে চায় না। এই সমস্যাগুলো যদি সমাধান করা যায় তাহলে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই পর্যায়ে ছাত্রদেরকে ভর্তি করা যাবে ভবিষ্যতে। আমরা চেষ্টা করবো সেটা সমাধান করার জন্য। আমাদের টিবেট সেক্টরের যে পরিসংখ্যান আমরা দেখলাম যে আমাদের টিমের পেপারে বিভিন্ন দেশের সাথে তুলনা করে আমাদের বলা হলো যে 17.5% আমাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত। আসলে এই পরিসংখ্যানটা ভিত্তি খুবই দুর্বল এই কারণে যে আমি যখন অন্য দেশের যে পরিসংখ্যানের কথা বলছি, যেমন কোরিয়াতে বলা হলো 50%, এই 50% কিন্তু তাদের হাই স্কুল গ্রাজুয়েট। আর আমাদের যে 17.5%, এই 17.5% হচ্ছে টিবেট সেক্টরে যে 360 ঘন্টা ট্রেনিং দেওয়া হয় তাদের নিয়ে, এবং তাদেরকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের 5% হবে। 5%কে দিয়ে তো আসলে সেক্টরের উন্নতি করা যাবে না। জেনারেল সেক্টরের 360 ঘন্টা ট্রেনিংটা 4 মাস 3 মাস 6 মাসে হচ্ছে, এবং সেখানে যে প্রশিক্ষণের পরে যে তারা সার্টিফিকেট পাবে, তাদের যথাযথভাবে যদি অ্যাসেসমেন্ট করা হয় তাহলে তাদের সার্টিফিকেট বেশিরভাগই পাওয়া কষ্টকর হয়ে যাবে। সেইখানে যাতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, এসএসএসদের উপর চাপ সৃষ্টি করা হয়। আপনারা জানেন বোর্ডে আমাদের রেজাল্টগুলো আসলে আমরা রেজাল্ট মুখী শিক্ষা ব্যবস্থা।